আসসালামু আলাইকুম। সরলরেখা জ্যামিতির একটি অধ্যায়। সরলরেখা অধ্যায়ে মূলত সরলরেখাটা গঠন হয় কিভাবে সেটাই দেখানোর বিষয়। এটার জ্যামিতিক ব্যাখ্যা আছে, কিন্তু আমরা জ্যামিতিক ব্যাখ্যার দিকে যাব না। জাস্ট দুটা বিন্দু দিয়ে একটা সরলরেখা কিভাবে গঠন হয় সেটা দেখাবো। বলছে পি x1 y1 এবং কিউ x2 y2 এই দুই বিন্দু দিয়ে গমনকারী একটা রেখার সমীকরণ কেমন হবে? সমীকরণটা হবে y মাইনাস y1 বাই y1 মাইনাস y2 ইকুয়াল টু x মাইনাস x1 বাই x1 মাইনাস x2। এটা হচ্ছে এই p এবং q বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটাকে মডিফাই করা হয়েছে, এখানে y মাইনাস y1 এই পাশে রাখছি আর y1 মাইনাস y2 এটার সাথে গুণ করছি, করে এইটা পাশে রাখছি। এই যে x মাইনাস x1 আছে এই পাশে, জাস্ট y1 মাইনাস y2 এই উপরে উঠে গেছে আর এটাকে নিচে নামাই দিয়েছি x মাইনাস x1, আর x মাইনাস x1 মাইনাস x2 নিচে বসছে। এই জিনিসটা এভাবে লেখা হয়েছে। এখন y মাইনাস y1 সমান এই y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 এই জায়গাটাতে m লিখছি, অর্থাৎ এইটা সমান m লেখা হয়েছে। আর x মাইনাস x1, mটা হচ্ছে ঢাল, কোন রেখার ঢাল। ঢাল বা এটাকে বলা হয় ট্যান থিটা। আর ট্যান থিটা, ঢাল বা এম, এই বিষয়গুলো হচ্ছে একটা রেখা এক্স অক্ষর সাথে, অর্থাৎ এটা একটা এক্স অক্ষ, এই এক্স অক্ষের সাথে কত কোণে আছে সেটাই হচ্ছে ওই রেখার ঢাল। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ থাকে সেটাই হচ্ছে রেখার ঢাল। এটা হচ্ছে থিটা। এখন আমরা যদি বলি যে পি কিউ রেখা এর ঢাল, অর্থাৎ রেখাটি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে অবস্থান করছে সেটাই বোঝাচ্ছে। অথবা দুটি বিন্দু দিয়ে গমনকারী রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ করে থাকে সেটাই হচ্ছে ওই রেখার ঢাল। সরলরেখা অধ্যায়ে সরলরেখার যে সমীকরণ তৈরি হয়েছে এটাই হচ্ছে বেসিক সমীকরণ বা মৌলিক সমীকরণ, দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই সমীকরণটা থেকে আমরা বিভিন্ন আকারের সমীকরণ তৈরি করব এবং অন্যান্য সূত্রগুলো ব্যাখ্যা করব মূলত এই সূত্র ধরে। এখন আমরা প্রথমে পি এবং কিউ দুটি বিন্দু নেব এবং সেই দুটি বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করব। -2, 5 এবং 3, -7 বিন্দু দিয়ে গমনকারী রেখার সমীকরণ নির্ণয় করো। এখানে এটাকে আমি পি কল্পনা করি, এটাকে কিউ কল্পনা করি। তাহলে পি হিসাবে এখানে হচ্ছে এটা x1 y1 আর কিউ হিসাবে এটা হচ্ছে x2 y2। তাহলে আমাদের সমীকরণটি হবে -2, 5, 3, 7 বিন্দুগামী রেখার সমীকরণ। এটা হবে y মাইনাস y1, y মাইনাস y1 হচ্ছে 5 আর y1 মাইনাস y2 হচ্ছে -7, কারণ এটা x1 y1 x2 y2 সমান x মাইনাস x1 মানে হচ্ছে -2 আর x1 মাইনাস x2। এটা হচ্ছে আমাদের সমীকরণ। এখন এটাকে আমি ক্যালকুলেশন করব। এই ক্যালকুলেশনটা সর্বশেষ আসে 12x প্লাস 5y মাইনাস 1 ইকুয়াল টু 0। ক্যালকুলেশনটা আমরা নিজেরা করে নেব। 5 মাইনাসে মাইনাসে প্লাস 7 আর x মাইনাসে মাইনাসে প্লাস 2 আর -2 -3, এরপরে আড়াআড়ি গুণ করে আমরা এটা নির্ণয় করতে পারি। এবার x অক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0, এটা আমাদের সূত্র, কিন্তু এটা কিভাবে হয় সেটা আমরা দেখব। আমরা এই সূত্র থেকে এটা প্রমাণ করব।
প্রথমে চিন্তা করি যে এক্স অক্ষে এই বিন্দুটা হচ্ছে 1 0, এটা হচ্ছে 1 0, এটা হচ্ছে 2 0, এটা 3 0, এটা হচ্ছে 4 0, এটা হচ্ছে -1 0, -2 0, এটা হচ্ছে -3 0। এ হচ্ছে এক্স অক্ষের উপরে এই বিন্দু। তো এক্স অক্ষের উপরের যে কোনো দুটো বিন্দু নিয়ে যদি আমি সমীকরণ তৈরি করি, দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ তৈরি করি, তাহলে আমরা সেই সমীকরণটা পাবো y সমান 0। আমি জাস্ট যে কোনো দুটো বিন্দু ধরে নিলাম, এই -2 0 এবং +3 0। এই -2 0 এবং এই 3 0 বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ আমরা তৈরি করি। কোন সূত্র প্রয়োগ করব? y minus y1 equal by y1 minus y2 equal to x minus x1 by x1 minus x2, এই সূত্র দিয়ে। তাহলে অতএব পাচ্ছি কত? y minus y1, আমাদের বিন্দু হচ্ছে -2 0 আর বিন্দু হচ্ছে 3 0। যে কোনো দুটো বিন্দু নিয়ে সরলরেখার সমীকরণ নির্ণয় করব। তাহলে y minus y1, y1 হচ্ছে কত এখানে? 0, আর y1 minus y2 মানে 0, x minus x1 মানে হচ্ছে -2, আর x1 minus x2, এইটা। তাহলে আমরা পাবো y উপরে আর নিচে পাবো 0, এখানে x প্লাস 2 আর নিচে পাবো 5। তখন গুণ করে দিই, এটা দিয়ে এটাকে গুণ করলে 0 হয়, আর এটা দিয়ে গুণ করলে 5 -5y, 0 দিয়ে এটাকে গুণ করলে 0, বা y ইকুয়াল টু 0। অর্থাৎ পাওয়া যাচ্ছে y সমান 0। অর্থাৎ এক্স অক্ষের যে কোনো দুটো বিন্দু নিয়ে যদি সমীকরণ তৈরি করি, তাহলে পরে আমরা সেই সমীকরণ পাবো y সমান 0। তো এটা তো আর বারবার এই সূত্র অ্যাপ্লাই করে আমরা এটা করব না, আমরা সূত্র হিসেবে এটা মুখস্থ রাখবো যে এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু 0। একইভাবে যদি আমরা y অক্ষে যে কোনো সমীকরণ, যে কোনো দুটো বিন্দু নিয়ে, y অক্ষের উপরে যে কোনো দুটো বিন্দু নিয়ে একটা সমীকরণ করি, দুটি বিন্দুগামী রেখার সমীকরণ, এই সমীকরণে বসাই, তাহলে আমরা পাবো x ইকুয়াল টু 0। y অক্ষের সমীকরণ x ইকুয়াল টু 0, অর্থাৎ y অক্ষের উপরে যে কোনো দুটো বিন্দু নিয়ে যদি আমরা এই সূত্র অনুসারে বসাই দুটো বিন্দুগামী রেখার সমীকরণ, তাহলে সেখানে আমরা পাবো x ইকুয়াল টু 0। x অক্ষের সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু 0, আর y অক্ষের সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু 0। আর একটা বিষয় দেখলে আমরা মনে রাখতে পারি যে x অক্ষে y এর সমস্ত মান 0, এখানে -3 x এর মান আর 0 y এর মান, -2 x এর মান 0 y এর মান, -1 x এর মান 0 y এর মান। তার মানে x অক্ষে y এর সকল মান 0। তা এইভাবেও আমরা মনে রাখতে পারি যে x অক্ষে যেহেতু y এর সব মান 0 কমন একটা বিষয়, তাহলে x অক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0। আবার y অক্ষে x এর সমস্ত মান 0 হবে, যেমন এখানে 0 -1, 0 -2, 0 -3, দেখা যাচ্ছে যে y অক্ষের উপরে x এর সব মান 0 আসছে, অর্থাৎ y অক্ষের উপরে x এর মান 0 থাকে, অতএব y অক্ষের সমীকরণ x ইকুয়াল টু 0। x অক্ষে y এর সব মান 0 থাকে, অতএব x অক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0। x অক্ষের সমান্তরাল রেখা y সমান b। তো এটাও একটা কমন, আমাদেরকে মুখস্থ রাখতে হবে, কিন্তু আমরা এটা প্রমাণ করে দেখাবো যে y সমান b হয় এই সূত্র প্রয়োগ করে। তো প্রথমে আমরা আঁকি x অক্ষের সমান্তরাল রেখা। x অক্ষ হচ্ছে এটা, এর সমান্তরাল রেখা হয় এই অক্ষের উপর দিয়ে যাবে অথবা এই অক্ষের
নিচ দিয়ে আসবে। আমরা উপর দিয়েই একটা সমান্তরাল রেখা আঁকি। এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা। এখন এর উপরে বিন্দুগুলো দেখি, 1 2, এখানে 2, ওয়াই এর মান হচ্ছে 2 ঘর যাচ্ছে উপরে। আর এক্স এর মান কয় ঘর যাচ্ছে? এক্স এর মান এখান থেকে 1 ঘর, তাহলে এই পয়েন্টে হচ্ছে 1 1 2। এখানে এক্স এর মান 1 ঘর, ওয়াই এর মান 1 2, তার মানে হচ্ছে 1 2। এই বিন্দুটা হচ্ছে 1 2। এরপরে এক্স এর মান 1 2, এখানে 2 ঘর, আর এখানে 1 2, এটা 2 2। এরপরে এক্স এর মান এখানে 3, 1 2 3 আর 1 2, তার মানে এই জায়গাটাতে হচ্ছে 3 2। এইদিকে দেখে এক্স এর মান হচ্ছে -1 আর ওয়াই এর মান 1 2, তার মানে এটা হচ্ছে -1 2, -1 -2 1 2, এটা হচ্ছে -2 2। এখন এই রেখাটার যে কোনো দুটো বিন্দু নিয়ে আমি যদি একটা সরল রেখা সমীকরণ তৈরি করি, তাহলে পারে সেটা y সমান b আসবে। কিভাবে? এই রেখার উপর যে কোনো দুটো বিন্দু, ধরি এই বিন্দুটা এবং এই বিন্দুটা, এই দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণ আঁকব। এবং এই রেখাটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল রেখা। তাহলে এই সূত্র অনুসারে আমরা বসাই y মাইনাস y1 মানে এখানে 2, আর y1 মাইনাস y2 হচ্ছে এখানে 2, x মাইনাস x1 হচ্ছে -2, আর x1 মাইনাস x2 মানে হচ্ছে এই 3, x1 মাইনাস x2 -2 -3। এখন এটা আমরা দেখি, এটা 0 হয়ে যাবে। এখানে x প্লাস 2 -2 -3, তাহলে এখানে এটা পাচ্ছি y মাইনাস 2/0 আর x প্লাস 2/5, এটা পাওয়া যাচ্ছে। এখন এটা দিয়ে এটাকে গুণ করি, -5y মাইনাস 2 ইকুয়াল টু 0 দিয়ে এটাকে গুণ করলে 0, অতএব পাওয়া যায় y মাইনাস 2 ইকুয়াল টু 0, বা y ইকুয়াল টু 2। লক্ষ্য করি আমাদের এক্স অক্ষের সমান্তরাল রেখা y ইকুয়াল টু b, এটা হচ্ছে সূত্র। আর আমরা এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা, সেই রেখার যে কোনো দুটো বিন্দু নিয়ে সমীকরণ গঠন করছি, সেখানে পাচ্ছি y ইকুয়াল টু 2। আসলে এটা মূলত y ইকুয়াল টু b। তো আমরা x এবং y দুটা বিন্দু, x y দুটা বিন্দু যখন চিন্তা করি, তখন x এর মানটা a আসে আর y এর মানটা b আসে। একটু খেয়াল করি, তার মানে এই রেখাতে যেটা কমন বিন্দু সেটাই কিন্তু y এর মান। কমন বিন্দু কত? 2 2 2 2 2। এটা x অক্ষের ধনাত্মক দিকে আছে, তাই y সমান b আসছে। যদি এইটা নিচ দিয়ে আসতো, তাহলে y ইকুয়াল টু -b আসতো, অর্থাৎ -2 আসতো। একই রেখা যদি নিচ দিয়ে আসতো, তাহলে -2 আসতো। সেক্ষেত্রেও আমরা বলতে পারি যে y ইকুয়াল টু আসলে b হয়, তখন b এর মান হতো -2। সেক্ষেত্রে b এর মান হতো -2। তাহলে বোঝা যাচ্ছে যে এক্স অক্ষের উপরে যে কোনো রেখাই আঁকি না কেন, সেটা আসলে মূলত y ইকুয়াল টু b। এক্স অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে y ইকুয়াল টু b। b হচ্ছে কি? ওই রেখার উপরে y এর মান, এই রেখার উপরে y এর মানটাই হচ্ছে b। একইভাবে এক্স অক্ষের উপরে y অক্ষের সমান্তরাল একটা রেখার সমীকরণ আঁকব, তখন আমরা পাবো x ইকুয়াল টু a। ঠিক একই রকম এরকম একটা সমীকরণ এই পাশ দিয়ে অথবা এই পাশ দিয়ে নেব, নিয়ে বিন্দুগুলো দিয়ে দেখাবো, এবং সেখান থেকে যে কোনো দুটো বিন্দু দিয়ে একটা সমীকরণ গঠন করলে আমরা পাবো x ইকুয়াল টু a।
এবার মূলবিন্দু ও x1 y1 বিন্দুগামী রেখা y = y1/x1 * x, এটা একটা সমীকরণ। অর্থাৎ বিভিন্ন প্রশ্নে এরকম প্রশ্ন থাকতে পারে যে মূলবিন্দু ও একটা বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা এই মূলবিন্দু ও x1 y1 বিন্দুগামী রেখা y = y1/x1 * x এটা প্রমাণ করব সরাসরি এই দুটো মান নিয়ে। অর্থাৎ এখন মূলবিন্দু 0 0 আর x1 y1, এখানে মূলবিন্দুটাকে ধরা হচ্ছে এইখানে p বিন্দু x1 y1, এটা আমরা p হিসেবে চিন্তা করব, আর এটা q হিসেবে চিন্তা করব x2 y2, এভাবে চিন্তা করব। যদি চিন্তা করি তাহলে পরে এই সমীকরণে এখন মানে এই সূত্রে আমরা এই বিন্দুগুলো বসাই y - y1 অর্থাৎ 0 আর y1 - y2, y2 হচ্ছে কত এখানে y1, y2টা এখানে y1। এবার x - x1 হচ্ছে 0 আর x1 - x2 কত এখানে x1, তাহলে পাওয়া যায় y/-y1 আর x/-x1। তাহলে এটা ক্যালকুলেশন করলে পাওয়া যায় এই মাইনাস কেটে দিই। এখন y1 x এর সাথে গুণ হয়ে হচ্ছে x/y1/x1, তাহলে এটা লেখা যায় y = y1/x1 আর এই x-টাকে পাশে রাখি। এটাই হচ্ছে আমাদের এই সূত্র যে মূলবিন্দু ও x1 y1 বিন্দুগামী রেখা y = y1/x1 * x, এটা ম্যানুয়ালি প্রমাণ করা যায়। এখন এই ক্ষেত্রে সূত্রটা কি আসবে? এখন এই 0 0 এবং -4 0 0 এবং 4 - 3 এই দুটো বিন্দুগামী রেখার সমীকরণ কত হবে? এই সূত্রে সরাসরি বসালে কত আসে? সেটা হবে y - y1 মানে 0, y1 - y2 মানে হচ্ছে -3, আর x - x1 হচ্ছে 0 আর x1 - x2 হচ্ছে 4। তাহলে y/-3 x/-4, তাহলে এটা লেখা যায় y = 3x/-4 বা y = -3/4x। এটা হচ্ছে দুইটা বিন্দুগামী রেখার সমীকরণ। এখন আমরা এইসব ক্যালকুলেশন না করে সরাসরি এই সূত্রে বসাতে পারি। এই সূত্রে বসাতে পারে আমরা পাবো এখানে y1/x1। এখন এই সূত্র অনুসারে x1 y1 হচ্ছে 4 - 3, তো এই বিন্দুগামী রেখার সমীকরণ হবে এখন। তাহলে সরাসরি লিখলে y = y1 হচ্ছে -3, x1 হচ্ছে 4 আর x, এটাকে এখন লেখা যায় y = -3/4x। এইটাই হচ্ছে এই সূত্রের প্রয়োগ। এইভাবে এই সকল সূত্রগুলো সরাসরি প্রয়োগ করে আমরা সমীকরণ নির্ণয় করতে পারি। যদি সূত্র প্রয়োগ মনে না থাকে তাহলে পরে এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো। এবার মূল বিন্দুগামী যে কোনো রেখার সমীকরণ y = mx বা y = tan θx। আসলে এই সূত্রটা এবং এই আগের সূত্রটা মূলত একই জিনিস, কারণ এখানে বলছে যে মূল বিন্দু দিয়ে যাবে একটা রেখা, সেটা শুধু মূল বিন্দু দিয়েই যাবে না, মূল বিন্দু দিয়ে যাবে সেই সাথে অন্য একটা বিন্দু দিয়ে যাবে, অর্থাৎ মূল বিন্দু এবং x1 y1 বিন্দুগামী রেখার সমীকরণ। অর্থাৎ মূল বিন্দু দিয়ে গমনকারী রেখা তা হতে পারে এই 7 - 7 3 এরকমভাবে যেতে পারে, এভাবে যেতে পারে, অথবা 5 4 এরকম একটা বিন্দু যদি চিন্তা করি তাহলে পরে রেখাটা এভাবেও যেতে পারে। অর্থাৎ এভাবে যেতে পারে মূল বিন্দু দিয়ে,
এই বিন্দু এবং মূল বিন্দু দিয়ে যাচ্ছে। আবার মূল বিন্দুগামী আরেকটা রেখা যদি আমি চিন্তা করি যে এই বিন্দু এবং এই মূল বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে এই রেখাটা একই। তো সেক্ষেত্রে আমরা সূত্রটা পেয়েছিলাম কি y ইকুয়াল টু y1 বাই x1, মূল বিন্দু এবং একটা বিন্দুগামী রেখার সমীকরণ y ইকুয়াল টু y1 বাই x1 ইন্টু x। এখন এই y1 বাই x1 হচ্ছে মূলত m, এটাকে ঢাল হিসাবে চিহ্নিত করা হচ্ছে। এখন এটা যে ঢাল তা কিভাবে আমরা প্রমাণ করব? আমরা এই সূত্র অনুসারে এটা ক্যালকুলেশন করে অবশেষে পেয়েছিলাম y মাইনাস y1 ইকুয়াল টু y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 ইন্টু x মাইনাস x1। এবার y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 এই জিনিসটাকে বলছিলাম m, অর্থাৎ m সমান হচ্ছে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। এটাকেই বলা হচ্ছে ঢাল বা ট্যান থিটা। তো দুটো বিন্দুগামী রেখার সমীকরণ যেমন আমরা জানি, তেমনি দুটো বিন্দুগামী রেখার ঢালও আমরা এই সূত্র থেকেই পেয়ে থাকি। যেমন m ইকুয়াল টু মূল বিন্দু এবং x1 y1 বিন্দুগামী রেখার ঢাল নির্ণয় করব। মূল বিন্দু হচ্ছে 0 0 এবং আরেকটা বিন্দু হচ্ছে x1 y1। এই দুটো বিন্দুগামী রেখার ঢাল নির্ণয় করব এই সূত্রানুসারে। তাহলে কি লিখব? y1 মানে 0 মাইনাস y2 মানে y1 বাই x1 মানে 0 মাইনাস x2 হচ্ছে এখানে x1। তাহলে ঢাল দুটো হচ্ছে y1 বাই x1, দুটোতেই মাইনাস আছে, মাইনাস দুটো আমরা কেটে দিই, দিলে পাচ্ছি y1 বাই x1। তাহলে এখানে m হিসেবে পাওয়া যাচ্ছে কি y ইকুয়াল টু mx বলছে। আসলে সমীকরণটা হচ্ছে y ইকুয়াল টু m এর মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে y1 বাই x1 ইন্টু x। y ইকুয়াল টু mx বলতে m এর মানটা তো আমরা নির্ণয় করলাম, দুটো বিন্দুগামী এই মূল বিন্দু এবং x1 y1 বিন্দুগামী রেখার ঢাল পাচ্ছি y1 বাই x1। তাহলে মূল বিন্দুগামী যে কোনো রেখার সমীকরণ যেটা দেওয়া আছে y ইকুয়াল টু mx, এই সূত্রে যদি m এর মানটা আমরা এখান থেকে বসাই তাহলে পাবো y ইকুয়াল টু y1 বাই x1 ইন্টু x। অর্থাৎ এই সূত্র এবং এই সূত্র আসলে একই জিনিস। এখানে ঢাল হিসেবে আছে এই টার্মটা। এখন ঢাল আসলে কি? ঢালটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে রেখাগুলো কত কোণ হিসাবে আছে, সেটাই মূলত ঢাল। তো এই ট্যান থিটা আসলে কি? ট্যান থিটা আসলে m আর ট্যান থিটা একই জিনিস। যা ঢাল তাই হচ্ছে ট্যান থিটা। তো আমরা এই সূত্রগুলো মুখস্থ রাখবো। মূল বিন্দুগামী যে কোনো রেখার সমীকরণ y ইকুয়াল টু mx, যদি m এর মান দেওয়া থাকে তাহলে সরাসরি আমরা এই সূত্র প্রয়োগ করে সমীকরণটা নির্ণয় করতে পারবো। আমরা একটা উদাহরণ দেখি, তাহলে বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। মূল বিন্দুগামী এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে এমন রেখার সমীকরণ নির্ণয় করো। তো আমাদের সূত্র আছে যে মূল বিন্দুগামী যে কোনো রেখার সমীকরণ আমরা জানি y ইকুয়াল টু mx, অথবা আরেকটা জানি কি y ইকুয়াল টু ট্যান থিটা x। তো এখানে ট্যান থিটার মানটা দিয়ে দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে, তাহলে পরে আমরা এই সূত্রটা ব্যবহার করব, বা y ইকুয়াল টু ট্যান 60 ডিগ্রি ইন্টু x। ট্যান 60 ডিগ্রির মান কত? √3x। তাহলে এটাই হচ্ছে আমাদের সমীকরণ। মূল বিন্দুগামী এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে এমন রেখার সমীকরণ হচ্ছে এইটা। কিন্তু এটাকে যদি আমি এখন সাজিয়ে লিখি তাহলে পরে আমরা লিখতাম এইভাবে √3x মাইনাস y ইকুয়াল টু 0, এভাবেও লিখতে পারি। আরেকটা প্রশ্ন আমরা একটু দেখি। x মাইনাস √3y সমান 0 রেখাটি x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে? আগের প্রশ্নে আমরা পেয়েছি যে √3x মাইনাস y ইকুয়াল টু 0, এরকম পেয়েছি। আর এখনকার প্রশ্নে দেওয়া আছে x মাইনাস √3y ইকুয়াল টু 0। আমাদের নির্ণয় করতে হবে এখান থেকে ট্যান থিটার মান কত ডিগ্রি কোণ করে, অর্থাৎ ট্যান থিটার মান নির্ণয় করতে বলছে।
তো প্রথমে আমরা এই সমীকরণটাকে উঠাবো যে x মাইনাস রুট থ্রি ওয়াই ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। এরপরে এইটাকে y ইকুয়াল টু mx এই ফরম্যাটে লিখব। তা যদি এটা এই ফরম্যাটে লিখতে চাই তাহলে পরে আমাদের লিখতে হবে x ইকুয়াল টু মাইনাস রুট থ্রি ওয়াই, এ পাশে এসে রুট থ্রি ওয়াই। এটাকে লেখা যায় রুট থ্রি ওয়াই ইকুয়াল টু এক্স, এইভাবে লেখা যায়। অর্থাৎ এবার লেফট সাইডেরটা রাইট সাইডে দিলাম, রাইটের সাইডেরটা লেফট সাইডে রাখলাম। তাহলে ওয়াই ইকুয়াল টু লিখবো কি 1/√3 ইন্টু এক্স। এখন ওয়াই ইকুয়াল টু এম এক্স আর ওয়াই ইকুয়াল টু 1/√3 এক্স, এই জিনিসটা কি এরকম না? ওয়াই ইকুয়াল টু 1/√3 এক্স বা ওয়াই ইকুয়াল টু এম এক্স। তাহলে এম কত পাচ্ছি? এইটা। অতএব বা এটাকে আমরা চিন্তা করতে পারি এইভাবেও যে ওয়াই ইকুয়াল টু ট্যান থিটা এক্স। তাহলে এইটা হচ্ছে ট্যান থিটা। অতএব ট্যান থিটা সমান 1/√3। তো ট্যান কত ডিগ্রির মান 1/√3? ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এখন ট্যান আর ট্যান চলে গেল, আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। অর্থাৎ এই প্রশ্ন থেকে আমরা এইভাবে থিটার মানটা নির্ণয় করতে পারি। প্রথমে প্রশ্নটাকে আমরা y ইকুয়াল টু এম এক্স এই ফরম্যাটে নিব, ফরম্যাটে নিলাম। এখানে নেওয়ার পরে এম এবং ট্যান থিটা তো যেহেতু একই রকম, অর্থাৎ যা এম তাই ট্যান থিটা। তো এম হচ্ছে কি এখন 1/√3, আমরা এইটাই লিখছি, বা এই জিনিসটাকে এরকম লেখা যায় ট্যান থিটা ইকুয়াল টু এম, ট্যান থিটা ইকুয়াল টু এম। তো এম এর মানটা 1/√3 এখানে বসালাম। বসানোর পরে এইটা ট্যান কত ডিগ্রির মান? ট্যান 30 ডিগ্রির মান। এখন থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এভাবে এই প্রশ্নগুলো আসতে পারে, এভাবে বিভিন্ন ক্যাটাগরিতে প্রশ্ন হতে পারে। তো আমরা সেক্ষেত্রে এই সূত্র ব্যবহার করব। উভয় অক্ষকে ছেদ করে এমন রেখার সমীকরণ হচ্ছে x/a প্লাস y/b ইকুয়াল টু 1। এখানে x/a অর্থাৎ x অক্ষে এ বিন্দুতে আর y অক্ষে বি বিন্দুতে ছেদ করছে। তো x অক্ষে যদি এখানে 2 আর y অক্ষে যদি এটা 3 হয়, এই 2 এবং এই 3 বিন্দুতে ছেদকারী রেখাটার সমীকরণ কত হবে তা আমরা এখন নির্ণয় করে দেখাবো। তাহলে x অক্ষে 2 বিন্দুতে এবং y অক্ষে 3 বিন্দুতে, অতএব সমীকরণটা হবে x/2 প্লাস y/3 ইকুয়াল টু 1। অর্থাৎ এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পাবো 3x প্লাস 2y ইকুয়াল টু 6। এই জিনিসটা ক্যালকুলেশন করলে এটা আসে। এই রেখার সমীকরণটা মূলত হচ্ছে 3x প্লাস 2y ইকুয়াল টু 6। আবার এই রেখার এই সমীকরণটাকে যদি আমি প্রত্যেকটি টার্মকে 6 দিয়ে ভাগ করি তাহলে আবার এটা চলে আসে। এরপরে যদি 2 এবং -4 বিন্দুগামী রেখার সমীকরণ আঁকি তাহলে পরে কি হয়? সেক্ষেত্রে আমরা পাই x অক্ষে আছে 2 প্লাস y অক্ষে আছে -4 ইকুয়াল টু 1। এটাকে ক্যালকুলেশন করলে পাওয়া যায় 4x মাইনাস 2y ইকুয়াল টু 4 দুগুণ 8, বা এটাকে লেখা যায় 2x মাইনাস y ইকুয়াল টু 4। এখন 4 দিয়ে প্রত্যেকটা টার্মকে যদি ভাগ করি তাহলে পরে আমরা এই জিনিসটা পাবো। অর্থাৎ এই সমীকরণ আর এই 2 নম্বর সমীকরণ এখন মূলত একই জিনিস। এই হচ্ছে উভয় অক্ষকে ছেদকারী রেখার সমীকরণ। এখন এটা যদি 2 এবং এই 2 বিন্দুগামী রেখার সমীকরণ হতো তাহলে কি হতো? 2 এবং এই 2 বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে x/2 প্লাস y/2 ইকুয়াল টু 1 বা x প্লাস y ইকুয়াল টু 2।
এটা হচ্ছে 3 নম্বর। আবার যদি আমরা বলতাম যে 2 এবং এই -2 বিন্দুগামী রেখার সমীকরণ কত দেখাই। x/2 প্লাস y অক্ষে হচ্ছে y/-2 ইকুয়াল টু 1 বা x মাইনাস y ইকুয়াল টু 2। এটা হচ্ছে এই 4 নম্বরটা। এবার আমরা দেখি যে এই 3 বা 2 বা এই 2 অথবা এই -2 -4 বিন্দুগুলো আসলে কত। এই -4 বিন্দুটা আসলে 0 -4, 2 বিন্দুটা হচ্ছে 0 -2 বিন্দু, এই 2 বিন্দুটা হচ্ছে 2 0, এই 2 বিন্দুটা হচ্ছে 0 2, এই 3 বিন্দু হচ্ছে 0 3। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এরকম বিন্দু 0 -4 0 -2 বা 2 0 0 2 0 3 এই হচ্ছে স্থানাঙ্ক। এখন উভয় অক্ষকে ছেদ করে এমন রেখার সমীকরণ বলতে বোঝাচ্ছে যে এটা 2 0 এবং 0 3 বিন্দুগামী রেখার সমীকরণ, অথবা 2 0 0 -4 বিন্দুগামী রেখার সমীকরণ, অথবা 2 0 0 -2 বিন্দুগামী রেখার সমীকরণ, অর্থাৎ দুটো বিন্দুগামী রেখার সমীকরণ। তাই আমরা যেভাবেই আঁকি না কেন এই ফরম্যাটে যেমন সরাসরি লেখা যায়, তেমনি সরলরেখার মৌলিক যে সূত্রটা আমরা প্রথমে পড়েছিলাম, সরলরেখার মৌলিক যে সূত্র আমরা প্রথমে পড়েছিলাম এই সূত্র দিয়েও আমরা এটা পেতে পারি। উভয়ভাবেই এটা লেখা সম্ভব। তো এটা আমরা শর্টকাটে চিন্তা করি। আবার অনেক ক্ষেত্রে একটা সরাসরি সরলরেখা যদি এরকম দেয়া থাকে, এরকম দেয়া থাকে বা এরকম দেয়া থাকে, তাহলে সেক্ষেত্রেও আমাদেরকে এই ফরম্যাটে নিয়ে আসতে হয়। বিভিন্ন প্রয়োজনে রেখাটাকে আঁকার জন্যে এই ফরম্যাটে নিয়ে আসা হয়। যখনই আমরা এই ফরম্যাটে নিয়ে আসব তখনই আমরা রেখাটাকে এই গ্রাফে সাজাতে পারবো। সরাসরি এই ফরম্যাট থেকে গ্রাফে সাজানো কঠিন, কিন্তু এই ফরম্যাট থেকে গ্রাফে সাজানো সহজ। যেমন যখনই আমাদের এই ফরম্যাটে আসে তখনই আমরা বুঝবো এটা 2 0 বিন্দু আর 0 3 বিন্দু। এটা বুঝবো এই রেখাটা যাচ্ছে 2 0 বিন্দু দিয়ে এবং 0 -4 বিন্দুগামী। এই রেখাটা যাচ্ছে 2 0 বিন্দু দিয়ে এবং 0 2 বিন্দু দিয়ে। এই রেখাটা যাচ্ছে 2 0 বিন্দু দিয়ে এবং 0 -2 বিন্দুগামী। তখন ওই দুইটা বিন্দু যখন যদি আমরা যোগ করে দিই, যেমন এই বিন্দুগামী রেখার সমীকরণ বলতে এই বিন্দু দুটো যোগ করে দিলেই হয়ে গেল। এই বিন্দুগামী রেখার সমীকরণ এই দুটো বিন্দু যোগ করে দিলেই আমরা এই রেখাটা পেয়ে যাব। অর্থাৎ গ্রাফে কোনো রেখা আঁকার জন্য আমাদের এই ফরম্যাটটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই ফরম্যাটটা। ছেদক অংশের পরিমাণ সমান হলে a সমান b হয়, তখন এই সূত্রটা হয় x/a প্লাস y/a ইকুয়াল টু 1/x প্লাস y ইকুয়াল টু a। অর্থাৎ বলছে যে ছেদক যে অংশ সেই অংশটা x এর অক্ষেও যা y এর অক্ষেও তাই। যেমন এটা x অক্ষেও 2 y অক্ষেও 2। তখন এই সমীকরণটা আমরা পাচ্ছি কোনটা, x অক্ষ এবং y অক্ষ 2 মানে 3 নম্বরটা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে x প্লাস y ইকুয়াল টু 2। এই 2 হচ্ছে এই a, x অক্ষেও যা মান y অক্ষেও তাই মান দিচ্ছে, x/2 y/2 ইকুয়াল টু 1, অর্থাৎ এটা x প্লাস y ইকুয়াল টু a। ছেদক অংশের পরিমাণ সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে x/a প্লাস y/-a ইকুয়াল টু 1 বা x মাইনাস y ইকুয়াল টু a। তো এই জিনিসটা আসলে মূলত এইটা x/2 প্লাস y/-2 ইকুয়াল টু 1। ছেদক অংশের পরিমাণ সমান কিন্তু দুইটা চিহ্ন আলাদা, এটা প্লাস এটা মাইনাস। যদি এটা মাইনাস হতো তাহলে এটা প্লাস হতো, তখনও প্রায় কাছাকাছি এইরকম ফরম্যাটে আসতো যে x মাইনাস y ইকুয়াল টু a। এখানে যেমন a এর মান হচ্ছে 2। এইটাই এই সূত্রে বলছে।
ওয়াই অক্ষকে নির্দিষ্ট দূরত্বে ছেদ করে এমন রেখা y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, অর্থাৎ এই রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, অথবা y ইকুয়াল টু এক্স ট্যান থিটা প্লাস সি। সি হচ্ছে ওয়াই অক্ষর যে অংশে ছেদ করে সেই অংশের পরিমাণ হচ্ছে সি। এটা কিভাবে নির্ণয় করা যায়? এই যে উভয় অক্ষকে ছেদ করে এমন রেখার সমীকরণ, এই সমীকরণের এখান থেকেই এটা আমরা পাবো। মূলত এই সমীকরণটাকে এই সমীকরণে প্রথমে রূপ দিতে হবে। তো ওয়াই অক্ষকে নির্দিষ্ট দূরত্বে ছেদ করে এমন রেখার সমীকরণ প্রথমে আমরা লিখি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এবার এটাকে আমরা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 এই ফরম্যাটে নিয়ে আসবো। তাহলে পাবো এম এক্স প্লাস সি মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। এরপর এম এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এই প্লাস সিটা এই পাশে দেব, তাহলে হবে মাইনাস সি। প্রত্যেকটা টার্মকে এই সি দিয়ে ভাগ করব। এম এক্স বাই মাইনাস সি ওয়াই বাই মাইনাস সি ইকুয়াল টু মাইনাস সি বাই মাইনাস সি। তাহলে এক্স বাই মাইনাস সি বাই এম মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই বাই সি 1। এখন এটা দেখতে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 এই ফরম্যাটের মতো মনে হচ্ছে, যেখানে এক্সের অক্ষে, যেখানে এক্স অক্ষে এইটা ছেদ করছে এ অংশ, ওয়াই অক্ষে বি অংশ ছেদ করে। তাহলে পরে আমাদের এই অংশে একটু দেখলে বুঝতে পারবো যে ওয়াই অক্ষে ছেদিতাংশের পরিমাণটা আসলে সি। ওয়াই অক্ষে বি অংশ ছেদ করছে আর এখানে দেখাচ্ছে ওয়াই অংশে সি অংশ ছেদ করছে। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি মূলত ওয়াই অক্ষে যে অংশটা ছেদ করে সেই অংশের পরিমাণ হচ্ছে সি। আমরা এর আগে পড়েছিলাম যে মূল বিন্দুগামী রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু এম এক্স। তো সেক্ষেত্রে আমরা একটা সূত্র কল্পনা করে ওয়াই ইকুয়াল টু 1/√3 এক্স, যেখানে 1/√3 ছিল এম এর মান। তো এখানে y ইকুয়াল টু 1/√3 এক্স, এটা হচ্ছে মূল বিন্দুগামী রেখার সমীকরণ। এখন সমীকরণটা মূল বিন্দু থেকে একটু সরে যাচ্ছে। মনে করি আমাদের সমীকরণটা ছিল এইরকম, এই সমীকরণ এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। সমীকরণটা হচ্ছে এটা, যেটা আমরা এখানে লিখছি। তো এই সমীকরণের থেকে এই রেখাটাকে একটু উপরে তুলে দেব। কতটুকু তুলব? জাস্ট এখানে আছে, এখান থেকে 1 2 3 ঘর উপরে তুলব, এরকম ভাবে যাবে, অর্থাৎ মূলবিন্দু থেকে এটা সরে গেল। তাহলে পরে আমরা এখানে এই সূত্রটাকে, সমীকরণটাকেই একটু চেঞ্জ করব, যে 3 ঘর উপরে গেল, এই 3 ঘর। এখন দেখি যে এইটা আসলে এই ফরম্যাটে নিয়ে এসে কি হয়। 1/√3 এক্স, তারপরে হচ্ছে মাইনাস, এটাকে এভাবে সাজানো যায়। এরপরে কি -3 দিয়ে সবগুলোকে ভাগ করব, অর্থাৎ এক্স বাই -3 ইন্টু √3, আর এই জায়গাতে হবে মাইনাস ওয়াই বাই -3 ইকুয়াল টু -3 বাই -3। মাইনাসে মাইনাসে কেটে যাবে, প্লাস হবে এখানে ওয়াই বাই 3 হবে, আর এখানে হবে -3√3, এটা হবে 1। অর্থাৎ এই অংশটা এখন চিন্তা করলে বুঝতে পারবো যে এটা ওয়াই অক্ষে 3 সাংখ্যিক মান অংশে ছেদ করছে, অর্থাৎ এই পয়েন্টে ছেদ করছে, অর্থাৎ 1 2 3। আমরা সি এর মানের উপর ভিত্তি করে বুঝতে পারবো যে এটা কোন সাইডে সরে গেছে। এখন যদি রেখাটা এখান থেকে না গিয়ে এই দিকে আসতো, তাহলে পরে ওয়াই অক্ষে -3 লিখতে পারতাম। এই সমীকরণটাই তখন হয়ে যেত 1/√3 এক্স -3। এটা যখন আমরা লিখব তখন আমরা বুঝতে পারবো যে এই রেখাটা সরে নিচে আসছে, কারণ এটা ঋণাত্মক দিকে চলে আসছে। তাহলে
ওয়াই অক্ষকে নির্দিষ্ট দূরত্বে ছেদ করে এমন রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। একই সূত্র ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিটা প্লাস সি। ট্যান থিটা হচ্ছে সেই এম এর মান, এম এর মান হচ্ছে রেখাটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আছে। এগুলো সবই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আছে, অর্থাৎ এখানে থিটা কোণ। মূলত এই সমীকরণটা এটাই বোঝাচ্ছে এখানে। এই সমীকরণটিকে ঢাল আকারের সমীকরণও বলা হয়ে থাকে, অর্থাৎ কোনো রেখাকে এই ফরম্যাটে অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি ফরম্যাটে নিয়ে আসলেই এক্স এর সাথে যে অংশটা থাকবে সেই অংশটাকেই ঢাল হিসেবে বলা হবে, অর্থাৎ ওইটার মান হচ্ছে এম বা ওইটার মান হচ্ছে ট্যান থিটা। একটা রেখা দিয়ে দিল, দিয়ে বলল যে এই রেখার ঢাল নির্ণয় করো, তখন রেখাটাকে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি ফরম্যাটে নিয়ে এসে আমরা সরাসরি বলতে পারি যে এই রেখাটির ঢাল এত। উদাহরণ দিতে পারি, 5x প্লাস 4y মাইনাস 8 ইকুয়াল টু 0 রেখার ঢাল কত? প্রথমে আমরা সমীকরণটাকে উঠাবো 5x প্লাস 4y মাইনাস 8 ইকুয়াল টু 0। এখন এইটাকে জাস্ট y ইকুয়াল টু mx প্লাস c আকারে লিখব। তাহলে আমাদের এখানে রাখতে হবে 4y আর এ পাশে বাকিটা পার করে দিতে হবে, অর্থাৎ 5x প্লাস 8। এবার y এ পাশে রাখবো, 4 দিয়ে সবগুলোকে ভাগ করব, তাহলে মাইনাস 5/4x প্লাস 8/4 মাইনাস 5/4x প্লাস 2। এই রেখাটা এখন y ইকুয়াল টু mx প্লাস c, যেখানে m ইকুয়াল টু হচ্ছে মাইনাস 5/4, অর্থাৎ এই রেখাটার ঢাল হচ্ছে এখন মাইনাস 5/4। এটাই হচ্ছে অ্যান্সার। আর c এর মান এখানে 2, অর্থাৎ এটা y অক্ষে 2 বিন্দুতে ছেদ করে। এই রেখা থেকেও বোঝা যায় এটা y অক্ষে 2 বিন্দুতে ছেদ করে এবং তার এই রেখাটির ঢাল হচ্ছে মাইনাস 5/4। ম্যাক্সিমাম সমস্যা সমাধানের ক্ষেত্রে ঢাল নির্ণয়ের প্রয়োজন হবে এবং সেক্ষেত্রে ঢালটা সংক্ষেপে আমরা এভাবে নির্ণয় করব। দুটি সরলরেখা y ইকুয়াল টু m1x প্লাস c1 এবং y ইকুয়াল টু m2x প্লাস c2, অর্থাৎ যে কোনো দুটো রেখাকে এই y ইকুয়াল টু mx প্লাস c ফরম্যাটে নিয়ে আসছে, নিয়ে এসে একটা রেখার ঢাল m1 চিহ্নিত করছে, অপর রেখার ঢাল m2 চিহ্নিত করছে। এখন এরকম দুটো রেখা দুটো ঢালের উপর নির্ভর করে দুটা শর্ত হয়, যেমন এই সরলরেখাদ্বয় পরস্পর যদি লম্ব হয়, অর্থাৎ এটা একটা রেখা, তার উপরে সরাসরি এখানে একটা লম্ব রেখা পাওয়া গেল, অর্থাৎ এটা AB রেখা আর এটা CD রেখা যদি হয়, তাহলে এই দুটো রেখার ঢাল হচ্ছে, ঢালের গুণফল হবে m1 গুণিত m2 সমান -1, অর্থাৎ এটার ঢাল হচ্ছে m1 আর এটার ঢাল হচ্ছে m2। এই সরলরেখাটার ঢাল m1, এই সরলরেখাটার ঢাল m2। তো যদি তারা পরস্পর লম্ব হয় তাহলে পারে এদের গুণফল, এই ঢাল দ্বয়ের গুণফল হবে -1। আর যদি AB এই রেখাটা আর এই CD রেখা পরস্পর সমান্তরাল হয়, অর্থাৎ একেবারে সমান্তরাল, তখন m1 সমান m2 হবে। এক্ষেত্রে m1 সমান m2 হবে। এই জিনিসটাই এখানে বলা হচ্ছে যে রেখাদ্বয় পরস্পর লম্ব হলে m1 গুণিত m2 সমান -1, আর এই রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হলে m1 সমান m2 হবে। এবার ax প্লাস by প্লাস c সমান 0 রেখার, মানে এই রেখাটার সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে x প্লাস by প্লাস k ইকুয়াল টু 0, আর ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 রেখার উপর লম্ব রেখার সমীকরণ হচ্ছে bx মাইনাস ay প্লাস k ইকুয়াল টু 0। এখানে আমাদের দেয়া আছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এই রেখার সমান্তরাল রেখাটা হবে জাস্ট যা আছে এই পার্টটা তাই থাকবে, শুধু c এর জায়গাতে হবে k। আর লম্ব রেখাটা হবে
বি এক্স এর সাথে গুণ হবে, এ ওয়াই এর সাথে গুণ হবে, মাঝে মাইনাস আসবে, প্লাস কে ইকুয়াল টু 0। একই জিনিস। এটা কেন হলো? আমরা যদি এখান থেকে চিন্তা করি এবং এই দুটো শর্ত প্রয়োগ করি তাহলেই কিন্তু এই সূত্রটা আসে। প্রথমে আমরা সমস্যাটাকে লিখি, by প্লাস সি ইকুয়াল টু 0। এবার by ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস মাইনাস সি, y ইকুয়াল টু মাইনাস এ বাই বি এক্স মাইনাস সি। তাহলে এখানে এই সমীকরণে m সমান কত পাওয়া যাচ্ছে? এটাকে আমি m1 ধরি, মাইনাস বি। তাহলে পরে পাওয়া যাচ্ছে যে এই রেখার ঢাল হচ্ছে m1 ইকুয়াল টু a বাই বি, মাইনাস a বাই বি। এখন এই দুটো সমীকরণ এখান থেকে কিভাবে পাই? এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ যেটা হবে সেই রেখার ঢাল। মনে করি যে এই রেখার সমান্তরাল রেখার ঢাল, এর সমান্তরাল রেখার ঢাল হচ্ছে m2। আমরা শর্ত মতে কি বলছে, সরল রেখা দ্বয় পরস্পর সমান্তরাল হবে যদি m1 সমান m2 হয়। অতএব m1 সমান m2 সমান মাইনাস a বাই বি। এটা তাহলে পরে আমাদের নির্ণয় রেখাটা, এই সমান্তরাল রেখাটা হবে কি, y ইকুয়াল টু, এই ফরম্যাটে নিয়ে আসবো, m2x প্লাস সি না লিখে, সি যেহেতু ব্যবহার হয়েছে আমরা একটা কে লিখি। তাহলে y ইকুয়াল টু m2 সমান কত, মাইনাস a বাই বি এক্স প্লাস কে। এটাকে সাজিয়ে লিখলে লেখা যায় ax প্লাস by প্লাস কে, প্লাস তো কে না, মাইনাস কে দেবো এখানে, যেহেতু এখানে মাইনাস কে অথবা প্লাস কে যে কোনোটাই দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই, আমরা যে কোনোটাই দিতে পারি। এবং এখানকার এই প্লাস বা মাইনাস কে এর উপর নির্ভর করে এটা পরিবর্তন হবে, তাই অ্যান্সার। কিন্তু আমাদের এখানে সূত্র আছে এক্স প্লাস বিওয়াই প্লাস কে। তাহলে আমরা যদি এখানে এই কেটাকে মাইনাস কে লিখতাম তাহলে এখানে আসতো প্লাস কে। এই হচ্ছে এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ। এরপরে যদি আমি বলি যে এই রেখার উপর লম্ব রেখার সমীকরণটা কেমন হবে, প্রথমে আমরা এখানে দিয়েছি যে এই রেখার ঢাল হচ্ছে m1 সমান মাইনাস a বাই বি। তাহলে এর উপর লম্ব রেখার ঢালটা আমরা এখন বলবো m2। এই রেখার এর উপর লম্ব রেখার ঢাল, এটা সমান হচ্ছে m2। এখন শর্ত মতে বলছে যে দুটা সমীকরণ পরস্পর লম্ব হবে যদি m1 গণিত m2 সমান -1 হয়, অর্থাৎ m1 গণিত m2 ইকুয়াল টু -1। m1 এর মান a বাই বি, m2 -1। তাহলে পরে আমাদের m2 সমান পাওয়া যাবে b বাই a। m2 সমান পেলাম b বাই a, অর্থাৎ এই রেখার উপর লম্ব রেখার ঢাল দিলাম m2। তো এই রেখার ঢাল যদি m1 হয় আর যেটা নির্ণয় করব লম্ব রেখা তার ঢাল যদি m2 হয়, তাহলে দুই ঢাল গুণ করলে -1 আসবে, কারণ বলছে যে রেখাদ্বয় পরস্পর লম্ব হবে। তো নির্ণয়ের রেখার ঢাল তাহলে m2। এখন দুটা রেখার ঢাল গুণ করে দিয়ে -1 দিলাম, দিয়ে m2 এর মানটা বের করে ফেললাম। অতএব আমাদের এই রেখার উপর লম্ব রেখা হবে এখন জাস্ট এই সমীকরণেই দেব y ইকুয়াল টু mx প্লাস সি দেব না, যেহেতু এখানে মাইনাস দিয়ে আসছে আমরা কে দেব। তা y ইকুয়াল টু m এর মান হচ্ছে কত, b বাই a x মাইনাস কে। এটাকে সাজিয়ে লিখলে আসে bx মাইনাস ay প্লাস কে ইকুয়াল টু 0। এই জিনিসটা আসে, এইটাই আসলে এখানে লেখা হয়েছে। এভাবে একটা সমীকরণ আমরা উদাহরণের সাহায্যে দেখাতে পারি।
3x প্লাস 2y মাইনাস 5 ইকুয়াল টু 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ কত? তো এটা সমাধান হচ্ছে 3x প্লাস 2y মাইনাস 5 ইকুয়াল টু 0 রেখার সমান্তরাল রেখা 3x প্লাস সমান্তরাল রেখা 3x প্লাস 2y প্লাস k ইকুয়াল টু 0। এখানে k হচ্ছে ধ্রুবক। এবার 3x প্লাস 2y মাইনাস 5 ইকুয়াল টু 0 রেখার উপর লম্ব রেখার সমীকরণ কত? তো এখানে সলিউশন হবে লম্ব রেখাটি এটা x এর সাথে আসবে, এটা y এর সাথে যাবে, জাস্ট x এর পার্ট y এর সাথে যাবে, y এর পার্ট x এর পার্টে যাবে। এখানে প্লাস k ইকুয়াল টু 0। এখানেও k একটা ধ্রুবক। এটা হচ্ছে ছোট দুটো প্রশ্ন। এই প্রশ্নটাকে আরেকটু ইলাবোরেট করি। 3x প্লাস 2y মাইনাস 5 ইকুয়াল টু 0 রেখার সমান্তরাল রেখা কত? এবং বলছে যে সমান্তরাল রেখাটা 2 1 বিন্দুগামী, তাহলে রেখাটা কত হবে? প্রথমে আমরা 3x প্লাস 2y মাইনাস 5 রেখার সমান্তরাল রেখা 3x প্লাস 2y প্লাস k ইকুয়াল টু 0। এখন যেহেতু রেখাটি কোন রেখাটি? যে নির্ণয় রেখাটি 1 নম্বর রেখাটি 2 1 বিন্দুগামী, অতএব এই 2 1 এই রেখার উপরে বসবে, অর্থাৎ 3 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 1 প্লাস k ইকুয়াল টু 0, অর্থাৎ x এর মান 2, y এর মান 1। তো x এর জায়গায় 2 বসালাম, y এর জায়গায় 1 বসালাম, তাহলে কত পাবো? 3 দুগুণে 6 2 k, অতএব k ইকুয়াল টু পাবো -8। সুতরাং নির্ণয় সমীকরণ হবে সরল রেখাটির, অতএব সরল রেখা কত হবে? এখানে 3x প্লাস 2y মাইনাস k এর মান হচ্ছে 8 ইকুয়াল টু 0। এইটাই হচ্ছে অ্যান্সার। এটা লক্ষ্য করি যে 3x প্লাস 2y মাইনাস 5 ইকুয়াল টু 0 রেখার উপর লম্ব এবং রেখাটা 2 1 বিন্দুগামী, তাহলে রেখাটির সমীকরণ কত? প্রথমে 3x প্লাস 2y মাইনাস 5 ইকুয়াল টু 0 রেখার উপর লম্ব রেখা সমীকরণ। এটা লিখব y এর ধ্রুবক, মানে y এর সাথে সহগ x এর সাথে আসবে, আর x এর সাথে সহগ y এর সাথে আসবে, আর মাঝে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এরপরে k দেব, ইকুয়াল টু 0 দেব। এখানে y এর সহগ x এ আসবে, x এর সহগ y তে যাবে, সেটাই দেওয়া আছে। y এর সহগ x এ আসছে, x এর সহগ y তে আসছে, আর তার সামনে একটা মাইনাস আসবে, প্লাস k ইকুয়াল টু 0। এটা হচ্ছে লম্বরেখার সমীকরণ। এখন এই রেখাটা বলছে যা কোন বিন্দুগামী? 2 1 বিন্দুগামী, অতএব 2 1 এই রেখাটাতে বসে যাবে। 2 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু 1 প্লাস k ইকুয়াল টু 0। এখন k এর মান হচ্ছে 4 3, বা k সমান হচ্ছে -1, k এর মান পাচ্ছে -1। এখন k এর মান এখানে যদি বসিয়ে দিই তাহলে আমাদের নির্ণয় সমীকরণ, অতএব নির্ণেয় লম্ব রেখা 2x মাইনাস 3y মাইনাস k এর মান হচ্ছে -1, তো -1 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের এই সমস্যাটির
উত্তর। অর্থাৎ এই রেখার উপর লম্ব রেখাটা হচ্ছে 2x - 3y - 1। এভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা সমাধান করব। এটা এই সূত্র প্রয়োগ করেও করতে পারি, অথবা এই ফরম্যাটে নিয়ে এসে m1 থেকে m2 বের করেও আমরা নির্ণয় করতে পারি। আসলে একটা সমস্যা বিভিন্নভাবে হয়ে থাকে। আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আরো আলোচনা করব। আপাতত সূত্রগুলো একটু বিশ্লেষণ করি। দুটি সমান্তরাল রেখা AY সমান BX প্লাস C1 এবং AY সমান BX প্লাস C2, এই দুটা রেখার মধ্যবর্তী দূরত্ব কত? আমরা জানি যে দুটা সমান্তরাল রেখার x এর সহগ এবং y এর সহগ সমান থাকে। অর্থাৎ এই রেখাটা আমরা এভাবে লিখতে পারতাম ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এবং ax প্লাস by প্লাস c2 ইকুয়াল টু 0। এই দুটো রেখা এভাবে দেওয়া যেতে পারতো, কিন্তু এখানে এটা এভাবে দেওয়া আছে, সূত্রায়িত করা আছে। আসলে মূলত একই বিষয়। এখানে x এর সহগ, এখানেও x এর সহগ সমান, এখানে y এর সহগ আর y এর সহগ সমান। y এর সহগ a, y এর সহগ a, x এর সহগ b, x এর সহগ b, শুধু c1 আর c2 আলাদা। তো সেক্ষেত্রে এই দুটার মধ্যবর্তী দূরত্ব হবে c1 মাইনাস c2 বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এইরকম, যেহেতু মধ্যবর্তী দূরত্ব সেহেতু মড রাখছে, অর্থাৎ মড অফ c1 মাইনাস c2 বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। একটা সমস্যা দেখি এরকম, এই সমস্যাটার একটু সমাধান করলে আর একটু ক্লিয়ার হবে। সমস্যাটা এরকম যে 5x প্লাস 12y প্লাস 13 ইকুয়াল টু 0, 5x প্লাস 12y প্লাস 29 ইকুয়াল টু 0। এখানে x এর সহগ আর x এর সহগ সমান, y এর সহগ y এর সহগ সমান, শুধু কনস্ট্যান্ট সংখ্যা পার্থক্য থাকবে। অর্থাৎ সমান্তরাল এক বা একাধিক রেখা x এবং y এর সহগ সমান থাকে, শুধু কনস্ট্যান্টের পার্থক্য থাকে। তো এরকম দুটো রেখার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে, আমি সম্পূর্ণটা লিখছি না, মধ্যবর্তী দূরত্ব হবে এখান থেকেই দেখাচ্ছি, সমান মড অফ c1 অর্থাৎ 13 মাইনাস 29 বাই রুট ওভার a মানে হচ্ছে 5 স্কোয়ার, b হচ্ছে 12 স্কোয়ার। তাহলে 13 আর মাইনাস 29 বিয়োগ করলে পাওয়া যায় মাইনাস 16, আর এখানে হচ্ছে 5 5 25 আর 144 মাইনাস 16 169। এবার মড তুলে দিলে পরে পজিটিভ চিহ্নটা আমরা এখানে নেব। এখানে এই মড কথাটার অর্থ হচ্ছে ধনাত্মক মান নিতে হবে, তাহলে 16 থাকবে, আর নিচে তো 169 বর্গমূল হচ্ছে 13। এটাই হচ্ছে এই দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। সরলরেখাটা এরকম হতে পারে, অর্থাৎ এই দুটো সরলরেখা এরকম হতে পারে, অথবা এরকম হতে পারে, এরকম হতে পারে। অর্থাৎ সরলরেখা দ্বয় পাশাপাশি এরকম সমান্তরাল থাকবে, তখন তাদের মধ্যকার দূরত্বটা নির্ণয় করতে হবে। এরকম দূরত্ব, এরকম দূরত্ব। P x1 y1 বিন্দু হতে ax প্লাস by প্লাস c সমান 0 রেখার লম্ব দূরত্ব ax1 প্লাস by1 প্লাস c বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে একটা সূত্র। এইরকম একটা সমস্যার সমাধান করি। 4 মাইনাস 2 বিন্দু হতে 5x প্লাস 12y মাইনাস 3 ইকুয়াল টু 0 রেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। তো আমরা এটা সমাধান করব। 4 মাইনাস 2 বিন্দু হতে 5x প্লাস 12y মাইনাস 3 ইকুয়াল টু 0 রেখার লম্ব দূরত্ব হবে মড অফ a, এখানে 5, x হচ্ছে 4, x এর মানটা হচ্ছে 4, প্লাস 12, y এর মানটা হচ্ছে মাইনাস 2 মাইনাস 3 বাই রুট ওভার
5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, এটাই হচ্ছে লম্ব দূরত্ব। অর্থাৎ উপরে এই সমীকরণটাই থাকবে, শুধু সমীকরণের এক্স এর জায়গায় 4 এবং ওয়াই এর জায়গায় -2 বসবে। 5x, আমি এটাকে আরেকবার লিখি, 5x প্লাস 12y মাইনাস 3। এই সমীকরণে x এর জায়গায় বসবে 4, y এর জায়গায় বসবে -2 আর -3। এই হচ্ছে জিনিস। আর নিচে হচ্ছে x এর সহগ স্কোয়ার প্লাস y এর সহগ স্কোয়ার। তাহলে পাওয়া যাবে 4 × 5 = 20 মাইনাস 12 × 2 = 24 মাইনাস 3/25। এটা এই জিনিসটা পাওয়া যাচ্ছে। এটা সমান আসে -7/13, অর্থাৎ এটা পাওয়া যায় 7/13। এটাই হচ্ছে এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব। এভাবে এই সমস্যাগুলো সমাধান করব মূলত এইরকম একটা সূত্রের মাধ্যমে। এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, আর মুখস্থ থাকবেও না যতক্ষণ না আমরা বেশি বেশি এটা নিয়ে প্র্যাকটিস করব। দুটি রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ। সমীকরণটা হবে একটি রেখা প্লাস কে ইন্টু অপর রেখা সমান 0। অর্থাৎ দুটো রেখা দেওয়া থাকবে, সেই রেখার ছেদবিন্দু দিয়ে যাবে এমন রেখাটা হবে যে কোনো একটা রেখা প্লাস কে ইন্টু অপর রেখা সমান 0। এরকম একটা সমস্যা আমরা সমাধান করব। 2 - 3 বিন্দুগামী, আমরা এটাকে এখন আপাতত অফ রাখি এই কথাটা। 2x - 3y + 4 = 0 এবং x + y - 3 = 0, এই দুটি রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো। তো আমরা সমাধানে করব প্রথমে এই দুটো রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ। 2x - 3y + 4 = 0 এবং x + y - 3 = 0, এই রেখা দুটোর ছেদবিন্দুগামী রেখার সমীকরণ হবে, যে কোনো একটা রেখার নিব প্রথমে। 2x - 3y + 4, প্রথম রেখাটাই নিলাম, প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা x + y - 3 = 0। এইটাই বলছে এই সূত্রে যে দুটো রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে একটা রেখা প্লাস কে ইন্টু অপর রেখা। এই পর্যন্ত আমাদের এই কাজটা শেষ। এখন কে এর মান আমরা জানি না, কে এর মানটা জানার জন্য আমাকে এই প্রথমকার উপাদানটা ব্যবহার করতে হবে। অর্থাৎ বলছে যে এই রেখাটা 2 এবং -3 বিন্দুগামী, অর্থাৎ 2 - 3 বিন্দুগামী। তো এটা এখানে লিখব, 1 নম্বর রেখাটি 2 - 3 বিন্দুগামী। তাহলে কি লিখব, অতএব এই বিন্দুটা এখানে বসিয়ে দেব। 2x এর মান হচ্ছে 2 - 3, y এর মান -3 + 4, এরপরে প্লাস কে ইন্টু 2 - 3 - 3 = 0। তাহলে আমরা কে এর মান পাবো 4 + 9 + 4, k ইন্টু 6 - 4 = 0। অতএব কে সমান পাওয়া যাবে, কে এর মান পাওয়া যাবে, এটা ক্যালকুলেশন করলে 17/4। তো এই কে এর মানটা এখন এইখানে বসিয়ে দিলেই আমাদের এই নির্ণয় রেখার সমীকরণটা পাওয়া যাবে। অতএব সমীকরণটি হবে নির্ণয় সমীকরণ 2x - 3y + 4 প্লাস কে হচ্ছে এখন 17/4, x + y - 3 = 0। এটাই হচ্ছে সেই নির্ণয় সমীকরণ। এখন এটাকে একটু
সমাধান করলে আর একটু ছোট হবে রেখাটা, অর্থাৎ 17 x প্লাস ওয়াই মাইনাস 3 সাথে গুণ হবে, আর 4 2x মাইনাস 3y প্লাস 4 এটার সাথে গুণ হবে, অর্থাৎ সরল হবে। সরল হলে পরে আমরা পাবো, এটা ক্যালকুলেশন করলে আসে 25x প্লাস 5x মাইনাস 35 ইকুয়াল টু 0, এইটা আসে। তো এইভাবে এই সূত্র ব্যবহার করে এইরকম সমস্যা সমাধান করা যায়। আরেকভাবে এটা সমাধান করা যায়, সেটা হচ্ছে এই দুটো রেখা সমাধান করলে এক্স আর ওয়াই এর দুটো মান একটা মান পাওয়া যাবে, অর্থাৎ একটা বিন্দু পাওয়া যাবে। তো দেওয়া আছে এই বিন্দু আর একটা নির্ণয় বিন্দু পাওয়া যাবে, তাহলে দুটো বিন্দুগামী রেখার সমীকরণ আমরা সর্বপ্রথম যে সূত্র ব্যবহার করছি সেই সূত্র অনুসারে নির্ণয় করতে পারি। এটাও এভাবে নির্ণয় করা যাবে। আবার এই দুটো সরলরেখা সমাধান করে এক্স ওয়াই এর দুটো মান দ্বারা একটা স্থানাঙ্ক পাবো বা একটা বিন্দু পাবো, ওই বিন্দু এবং এই বিন্দু, এই দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমাদের প্রথম সূত্র অনুসারে নির্ণয় করতে পারি, তখনও আমাদের এটাই আসবে অ্যান্সার। দুটো সরলরেখার ঢাল m1 m2 হলে রেখা দুটির মধ্যবর্তী কোণ বা ঢাল tan theta equal to plus minus m1 minus m2 by 1 plus m1 m2, অর্থাৎ দুটো রেখা y equal to m1x plus c1 আর y equal to m2x plus c2, এখানে এদের ঢাল হচ্ছে m1 m2। তো রেখা দুটো এরকম হতে পারে। তো এইরকম দুটো রেখার মধ্যবর্তী কোণ কত হবে? এরবার মধ্যবর্তী কোণ দুইটা হয়, একটা যাবে এই পাশ দিয়ে আর আরেকটা আসবে এই পাশ দিয়ে, অর্থাৎ এখানে একটা কোণ পাওয়া যাবে, আবার এখানেও একটা কোণ পাওয়া যাবে। তো এই দুইটা কোণ নির্ণয়ের জন্য প্লাস এবং মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়। এখানে ছোট কোণটির জন্য ধনাত্মক মান এবং বড় কোণটির জন্য ঋণাত্মক মান। ছোট কোণ বলতে আসলে সূক্ষ্মকোণকে বোঝানো হয়, আর বড় কোণ বলতে স্থূলকোণকে বোঝানো হচ্ছে, অর্থাৎ 90 ডিগ্রির চাইতে ছোট কোণ হচ্ছে সূক্ষ্মকোণ আর 90 ডিগ্রির চাইতে বড় কোণ হচ্ছে স্থূলকোণ। তো প্লাস আর মাইনাস, মূলত প্লাস হচ্ছে সূক্ষ্মকোণের জন্য আর মাইনাস হচ্ছে স্থূলকোণের জন্য। প্রায় একই রকম আরেকটি সূত্র a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 সমান 0, এই দুটো রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। অর্থাৎ এটা যদি একটা রেখা হয় আর এটা দ্বিতীয় রেখা হয়, তাহলে এই দুটো রেখার অন্তর্ভুক্ত কোণ আছে, এই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে হবে। রেখা দুটোর অন্তর্ভুক্ত কোণ, তো রেখা বলতে আমরা তো এই একটা রেখা আর এই একটা রেখা, এই দুটো রেখা ছেদ করলেই তো তাদের মধ্যে কোণ তৈরি হবে। তো ছেদ করব আমরা, এখন ছেদ করি, এই রেখাটাকে বড় করে দিই। আচ্ছা, এইটা 2 নম্বর রেখা, তাহলে এর মধ্যে একটা কোণ হওয়ার কথা, কিন্তু একটা সরলরেখা আসলে অসীম সংখ্যক দূরত্ব পর্যন্ত যায়, তাহলে এই সরলরেখাটাকে বড় করে দিই, এই সরলরেখাটাকেও বড় করে দিই, তাহলে এর মধ্যে একটা সমদ্বিখণ্ডক পাওয়া যাবে, আর এর মধ্যে দিয়ে একটা সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। অর্থাৎ এই দুটো রেখা যখন ছেদ করে তখন এই সাইডে একটা কোণ থাকে, এই সাইডে একটা কোণ থাকে, এই দুটো কোণের আলাদা আলাদা সমদ্বিখণ্ডক পাওয়া যায়। এজন্য দুটো রেখার সমদ্বিখণ্ডকের সমীকরণ মূলত দুইটা, একটা না। এই রেখার এই কোণের সমদ্বিখণ্ডক একটা পাবো আর এই কোণের সমদ্বিখণ্ডক একটা পাবো, এই জন্য প্লাস এবং মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখন এখান থেকে দুটো শর্ত আছে, একটা হচ্ছে a1 a2, মানে এখানকার a1 a2 প্লাস b1 b2, এইটার মান যদি ধনাত্মক হয় তাহলে স্থূল কোণের সমদ্বিখণ্ডক হবে প্লাস চিহ্ন নিয়ে, অর্থাৎ বড়টা, আর যদি এবং তখন সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক হবে মাইনাস চিহ্ন নিয়ে। আর এটা যদি ঋণাত্মক হয় তাহলে স্থূল কোণের সমদ্বিখণ্ডক হবে ঋণাত্মক দিয়ে, আর সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক হবে
ধনাত্মক দিয়ে। এই জিনিসটা মুখস্থ রাখতে হবে। অনেক সময় আমাদের এটা মুখস্থ রাখা কঠিন হয়ে যায়। আমরা বারবার প্র্যাকটিস করলে এটা মনে রাখা সহজ হবে। তাছাড়া এটা মনে রাখা কঠিন এগুলোন। তো আমরা এগুলোন প্র্যাকটিস করব বেশি বেশি, তাহলে পরে এটা মনে রাখতে পারবো। আর কয়েকটি সূত্র আমরা আলোচনা করব। যেমন এই সূত্র আছে, মূল বিন্দু হতে কোনো সরল রেখার উপর অঙ্কিত লম্ব পি হলে লম্ব আকারের সমীকরণ হবে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান পি। এই সূত্রটির আসলে বর্ণনাটা এখান থেকে আমরা লক্ষ্য করি যে আমাদের রেখাটা হচ্ছে এ বি একটা রেখা। এই রেখাটা ও বিন্দু থেকে রেখাটার উপর একটা লম্ব টানতে হবে, অর্থাৎ মূল বিন্দু থেকে রেখাটার উপর লম্ব টানতে হবে। লম্ব টানলে পরে এইদিকে একটা কোণ পাওয়া যাবে, এইদিকে কোণ পাওয়া যাবে। এই কোণটা ধরা হচ্ছে আলফা, আর এই লম্ব দূরত্ব ধরা হচ্ছে পি। এই পি হচ্ছে মূলত মূল বিন্দু থেকে রেখার উপর লম্ব। আর সূত্রটা সেক্ষেত্রে এক্স কস আলফা, এই আলফার মান বসাবো, তাহলে পরে আমরা এখানে একটা মান পাবো। ওয়াই সাইন আলফা, আলফার মান বসালে এখানে একটা মান পাবো। আর পি হচ্ছে লম্ব দূরত্ব দেওয়া থাকবে। তাহলে এরকম ক্ষেত্রে আমরা সমীকরণটা লিখব এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। এরপরের সূত্রটা হচ্ছে রেখার ঢাল এম সমান ট্যান থিটা। থিটা স্থূলকোণ, যদি থিটার মানটা ঋণাত্মক হয় তাহলে স্থূলকোণ হবে, থিটার মান ধনাত্মক হলে সেটা সূক্ষ্মকোণ হবে। এটা এর আগেও পড়ছি, সেটাই এখানে লেখা আছে। এর পরের সূত্রটা হচ্ছে তিনটা সরল রেখা a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2 সমান 0, a3x প্লাস b3y প্লাস c3 সমান 0। এই তিনটা সরল রেখা একটা বিন্দুতে মিলিত হবে, সমবিন্দু হবে, যদি তাদের নির্ণায়কের মান 0 হয়, অর্থাৎ a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3 এদের নির্ণায়কের মানটা 0 হয়, তাহলেই বোঝা যাবে যে এই রেখা তিনটি সমবিন্দু। এই হচ্ছে সরলরেখা সম্পর্কিত সূত্র এবং তার মোটামুটি একটা ধারণা। এখান থেকেই আমরা বিভিন্ন সমস্যা সমাধান করব ধীরে ধীরে।